আজকে গৌতম বুদ্ধের একটা গল্প আপনাদের শোনায়। গল্প হলেও এটা আমাদের কাছে কিন্তু একটা লাইফ লেসন। কারণ আজকের এই গল্পটা যদি আপনারা খুব মন দিয়ে শুনেছেন না, আপনারা বুঝতে পারবেন যে এই ভুলটা আমরাও করছি না তো। আচ্ছা, এটা কিভাবে শুধরে নেওয়া যায়? এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা নিজেরাই এই ভিডিওর শেষে খুঁজে পাবেন। ভিডিওটা শেষ অবধি দেখুন। আর যদি মনে হয় যে হ্যাঁ, সত্যি আমি খুঁজে পেয়েছি, তাহলে কমেন্টসে গিয়ে লিখবেন। তো চলুন শুরু করি। গৌতম বুদ্ধ জেনারেলি দেশ বিদেশে ঘুরে বেড়াতো, নানান জায়গায় ঘুরে বেড়াতো। তো তেমনি তার শিষ্যের সাথে একবার ঘুরতে ঘুরতে পৌঁছালো একটা গ্রামে। তখন সন্ধ্যা হয়ে এসেছে, মানে সূর্যাস্তের সময়। এবার কোথাও তো একটা আস্তানা নিতে হবে, কোথাও তো একটা থাকতে হবে, রাতটুকু কোথাও কাটাতে হবে। তো তিনি হাঁটতে হাঁটতে একটা কুটিরের সামনে গেলেন। কুটির মানে ওই মাটির বাড়ি, খড়ের চাল, ওই ধরনের। তো গিয়ে যখন সেখানে পৌঁছালেন গৌতম বুদ্ধ, তো সেখান থেকে একজন বয়স্ক মানুষ, মানে মাঝবয়সী একজন বেরিয়ে এলেন। তো গৌতম বুদ্ধের ওই তেজ, ওই গ্লো দেখে উনি তো একটু কিছুটা ঘাবড়েই গেলেন যে কে এই সাধু, কে কে ইনি। তো উনি হাত জোর করে প্রণাম করলেন যে হে প্রভু, মানে আপনি কে, আপনি এখানে এসেছেন, কি ব্যাপার জানি না। তো গৌতম বুদ্ধ তখন ব্যাপারটা ডিকটেট করলো যে আমি এমনি দেশে দেশে ঘুরে বেড়াই, ভিক্ষা করেই খাই, আর তাই আপনার এখানে আজকে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, একটু যদি থাকতে দেন, কিছু আহারের ব্যবস্থা। তো ওই মানুষটি যে কুটিরে থাকতেন তার পরিবারের সাথে, তার সন্তান, স্ত্রী, ছোট্ট পরিবার ছিল। তো তিনি খুব ইতস্তত করে বললেন যে প্রভু, আমি তোমায় কি দেব? আমার তো নিজেরই এই একটা গরু আছে, ওই গরুর দুধ দুইয়ে ওটাই আমি এই গ্রামে বিক্রি করে কোনো রকমে আমার সংসার চলে, আমি তোমাকে কি বা দিতে পারবো? তো গৌতম বুদ্ধ বললো ঠিক আছে, যেটুকু আছে, যতটা আছে সেটাই দেবেন। তো রাত হলো, গৌতম বুদ্ধকে খাবার দিলেন তিনি, ওই চিড়ে মুরগি বাতাসা এসব তিনি পরিবেশন করলেন। তো কথায় কথায় গৌতম বুদ্ধ জানতে পারলেন ওই যে বয়স্ক মানুষ, ওই যে গরিব মানুষটা, ঠিক বাড়ির পেছনেই প্রচুর জমি পড়ে আছে, কিন্তু ওই জমিতে উনি কোনোদিন চাষাবাদ করেননি, ফসল ফলাননি। কারণ তার এটা ভয় যে চাষাবাদ করে অনেকে ক্ষতির মুখে পড়েছে, বৃষ্টি না হলে, অনাবৃষ্টিতে ফসলের সেইভাবে লাভ পাওয়া যায় না, ফলত হয়তো তিনি চেষ্টা করলেও হেরে যেতে পারেন। তাই ওই গরুটা যে তার ফিক্সড আছে, ওই গরুটা দুধ দুয়ে তার যে জীবনটা কোনোভাবে চলে যাচ্ছে, উনি এটাতেই স্যাটিসফাই। তো গৌতম বুদ্ধ ব্যাপারটা শুনলেন, শুনে তিনি রাত্রে নিজের কক্ষে একটা পাশে একটা ছোট ঘরে ঘুমাতে চলে গেলেন, সে আর তার শিষ্য। তো হঠাৎ মাঝরাতে গৌতম বুদ্ধ ঘুম থেকে উঠলেন, তখনও সূর্যের আলো ফোটেনি। গৌতম বুদ্ধ ধীরে ধীরে গেলেন এবং সেই গরুটা গোয়াল থেকে নিয়ে বার করলেন, তার গলা থেকে দড়িটা খুলে বার করে আনলেন। শিষ্য গৌতম বুদ্ধের যিনি ছিলেন, তিনি তো একটু ভয় পেয়ে গেলেন যে প্রভু এই কি করছেন? এই গরিব মানুষটা এই গরুটা দিয়েই তো তার সংসারটা চলে, গরুর দুধ দুইয়ে, এটাকে আপনি এভাবে বার করে নিয়ে আসছেন, সাথে নিয়ে যাবেন বলছেন, ব্যাপারটা বুঝছি না। তো বলে তুমি আমাকে ফলো করো, চলো আমার সাথে। তো গৌতম বুদ্ধ সেই গরুটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন এবং মানে সূর্য ওঠার আগেই তারা সেই গ্রামটা পার করলেন এবং গরুটাকে একটা জায়গায় ছেড়ে দিলেন, দিয়ে গৌতম বুদ্ধ চলে গেলেন। তার শিষ্য কিছুটা রাগও করলেন, অভিমানও হলো, কিন্তু বুঝতেও পারলেন না যে গৌতম বুদ্ধর দ্বারা, যিনি মহাপুরুষ, তার দ্বারা কি ভুল হতে পারে। মনে মনে এটাও আসতে লাগলো যে হয়তো এর পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে। এরই মধ্যে বেশ কিছু বছর কেটে গেছে, সময় চলে গেছে অনেকটা। আবার তারা ঘুরতে ঘুরতে একদিন সেম ওই গ্রামেই আসে। তার শিষ্য বুঝতে পারে যে আমরা তো ওই জায়গাটাতেই আছি, যে জায়গাটাতে ওই কুটিরটা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি ওখানে আর কুটির নেই, ওখানে একটা প্রাসাদের মতো, মানে একটা পাকা বাড়ি, বেশ বড় সড়ো হয়ে গেছে। তো গৌতম বুদ্ধ সেদিকে এগোতে থাক। তো শিষ্য বলল যে প্রভু, চিনতে পারছেন, এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা কুটির ছিল, আপনি গরুটা ওনার নিয়ে রাস্তায় ছেড়ে দিলেন। মনে হয় বেচারা না খেতে পেয়ে মারা গেছে, অথবা হয়তো দেখুন ওর কুটির বেঁচে দিয়ে হয়তো কোথাও চলে গেছে। এটা বলতে বলতে হঠাৎ ওই প্রাসাদ, ওই বাড়িটার মধ্যে দিয়ে ওই লোকটাই বেরিয়ে এলো, ওই প্রাসাদের মধ্যে দিয়ে যার কুটিরে তারা ছিলেন একদা। বেরিয়ে এসে ওই লোক প্রভুকে চিনতে পেরেছে, প্রভুর পা ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো যে প্রভু, সেদিন তুমি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলে এবং তারপর থেকে আমার জীবন পাল্টে গেল। ভোর রাতে উঠে দেখি আমার গরুটাও নেই, কি করব কি করব নিরুপায় হয়ে অবশেষে আমি আমার জমিটায় চাষবাস শুরু করলাম, এবং আমার জমি যে এত ভালো আমায় ফসল দেবে আমি ভাবতেও পারিনি। আজ আমার এমনি আরো অনেক জমি আছে, আমি বিশাল বাড়িটা বানিয়েছি এবং আমরা খুব সুখে আছি। আমি নিজে এখন প্রচুর দান ধ্যান করি। প্রভু, তুমি সেদিন না আসলে আমার অবস্থার এত পরিবর্তন হতো না।
এই বলে সেই দিনটা তারা ওই প্রাসাদে থাকে। গৌতম বুদ্ধ তার শিষ্য সেখানে রাত কাটায়, এবং রাতের বেলায় তার শিষ্য গৌতম বুদ্ধের পায়ের সামনে গিয়ে বসে বলে, প্রভু তোমার তোমার লীলা বোঝার মতো আমার এখনো ক্ষমতা হয়নি। তখন গৌতম বুদ্ধ বলে যে আমাদের মাঝে, আমাদের মধ্যে এমন এমনি প্রচুর মানুষ আছে যারা অনেক কিছু জীবনে করতে পারে, অনেক বড় হতে পারে, কিন্তু সবার কাছেই একটা করে গরু আছে, যার অজুহাত দিয়ে তারা কোনোদিন জীবনে বেস্ট হতে পারে না, অ্যাভারেজ হয়ে থেকে যায়। তারা ভাবে যেটুকু আছে, যা আছে, এটা দিয়েই জীবন চলে যাবে। কিন্তু যেদিন যে বা যারা তাদের এই গরুটাকে ছেড়ে দিতে পারবে, তাদের ওই গরুটাকে তাড়িয়ে দিতে পারবে, নিজের থেকে সরিয়ে দিতে পারবে, আসল জীবন সেদিন থেকে শুরু হবে। লাইফ আনএক্সপেক্টেড কিছু দিতে পারে, যেটা তোমরা কল্পনাও করতে পারো না। বন্ধুরা, সত্যি কিন্তু আমাদের জীবনে এমনি অনেকেই আছে যারা হয়তো বড় স্বপ্ন দেখতেও ভয় পায়, বা স্বপ্ন দেখেছে কিন্তু সেটা কিভাবে পুরো হবে বুঝতে পারছে না। 5 বছর আগে যেখানে ছিল, 2 বছর আগে যেখানে ছিল, এখনো সেই অবস্থাতেই রয়ে গেছে। দিন দিন ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো খারাপ হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা শেষ হয়ে যাচ্ছে, ধার বাড়ছে, এক্সেট্রা এক্সেট্রা। কারণ ওই যে আমরা সবাই কোথাও নিজের মনের মধ্যে একটা গরু পুষে রেখেছি, হয়তো আমরা পারবো না, এইভাবেই চলতে হবে। আপনিও গরুটা তাড়িয়ে দিন, গরুটাকে ছেড়ে দিন, দেখবেন আপনিও অনেক বড় হতে পারবেন। যেভাবে লাইফ কাটছে, যে কমফর্ট জোনের মধ্যে নিজেকে রেখেছেন, ওখান থেকে আজই বেরান, এক্ষুনি বেরান, সত্যি লাইফ পরিবর্তন হবে। ভালো থাকবেন সবাই। এভাবেই আমি ফিরবো আমাদের অশোকে আরো অনেক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।